মরণ, একটু দেখে চলো না বাপু, এত তাড়া কিসে? সরি মাসি। সরি মাসি। মাসি? না মাসি না, মাসি না, আসি আসি। কি ব্যাপার, আপনি এই গায়ের মন্দিরে? না মানে ওই এই গ্রাম থেকে ওষুধ নিয়ে গিয়ে আমার ওই বুকের ব্যথা সেরে গেল তো, তাই ভাবলাম যে একবার পুজো দিয়ে আর কি। ও তাই বুঝি? তা বুকের ব্যথা সেরে গেছে? হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ। সাগরী, ওকে তবে আর আটকাস না, ওর হয়তো একটু বিশ্রামের দরকার আছে। না 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 না, আমার কোনো বিশ্রামের দরকার নেই, কোনো বিশ্রামের দরকার নেই। ও দরকার নেই তো? তাহলে শুনুন, আমাদের গ্রামের ওষুধে যখন আপনি ভালো হয়ে গেলেন, তাহলে আমাদের একটা উপকার করে দেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না বলুন। আমাদের বার্ষিককে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবেন? আমাদের আবার একটা দরকারি কাজের কথা হঠাৎ মনে পড়ে গেল। আয় রে চম্পা। কোথায় যাচ্ছিস? কি রে, কোথায় যাচ্ছিস? দরকারি কাজ। তোকে তো ও পৌঁছে দেবে ভরা সাজে। খুব ভালো মেয়ে ওরা। কেন? তাই তো, কেন? আর মানে খুঁজতে হবে না, যাবেন তো আসুন। অনেকটা হেঁটেছেন, চলুন না আমাদের বাড়ি এক কাপ চা খেয়ে যাবেন। ওরে বাবা না না, তোমাদের বাড়িতে চা খেতে গেলে নিঘাত তোমার বাবার হাতে এক পুড়িয়া ওষুধ খেতে হবে। ওষুধে যখন এত ভয়, তখন এই রোগ বাঁধাতে গেলেন কেন? ওই যে আমাদের বাড়ি এসে গেছে। ও তাই তো তাড়াতাড়ি? মানে? না ভাবলাম যে নদীর পাড়ে একটু ঘুরে আসবো। নদী তো আর পালিয়ে যাচ্ছে না, ওটা আরেকদিন যাওয়া যাবে। না না, অন্যদিন নয়, কালকে। হ্যাঁ কালকে। কিরে বাসি, সেই যে সুমনের সঙ্গে গেলি আর এই তোকে পেলাম নদীতে, তোর ব্যাপারখানা কি বলতো? জলে পড়ে গেলি নাকি সুমনের জন্য? কাউকে খুঁজছেন নাকি? না মানে থাক আর মানে খুঁজতে হবে না, যাকে যাক, যেমন তো চলুন। কোথায়? পারে এমন সুন্দর নদীর পার একটু ঘুরিয়ে দেখাবেন না? আহা কি আল্লাহ, আমার বুঝি আর কোনো কাজ নেই? সুন্দর জায়গা যা দেখার ইচ্ছে সে নিজেই ঘুরে দেখো, আমি চলি। মাসি, তোমাকে দেখার পর আমার মাথা তো একটু খারাপ হয়েছিল, আজ বোধহয় উন্মাদী হয়ে গেলাম মাসি, আজ বোধহয় উন্মাদী হয়ে গেলাম। হ্যাঁ রে, অসময়ে খেয়ে খেয়ে চেহারাটি কি হয়েছে দেখেছিস? নে একটা আপেল খা। মা, মা গো, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, আমার ভালো মা। ছাড় গলাটা ছাড়। হ্যাঁ রে, আমি যে তোর ভালো মা সেটা হঠাৎ আজ কি করে জানলি? আর আজ তোরা তো উচ্ছ্বাসই বা কেন? আছে আছে, কারণ আছে, আবার সেটা কাউকে বলা বারণ আছে। পাগল ছেলে। বাবা বাবা বাবা, আমি ভেবে দেখলাম যে তোমার ইচ্ছের বিরুদ্ধে আমার কলকাতা পৌঁছে যাওয়াটা ঠিক নয়, তাই আসলে তোমার বয়স হচ্ছে তো, তাই এখানে থেকে তোমার ব্যবসাপত্র সব বুঝে নেওয়া উচিত। বড়ল বউ। আগে স্যার, আমি যা শুনলাম, যদি আপনিও তাই শুনে থাকেন তাহলে বলুন তো, ও কি সব ঠিক বলেছে? আগে দাদা বাবু তো ঠিকই বলেছেন, তবে আপনি একটু বেঠিক করে ফেলেছেন স্যার। আমি মানে ওই আমার নামটা। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, কিন্তু আমি ভাবছি তোমার মাথায় সুবুদ্ধিটা এলো কি করে? না মানে আপনার শরীরের অবস্থা দেখে। আমার শরীর? আমার শরীর আবার কি হয়েছে? শুধু শরীর নয়, তোমার মাথায়ও গন্ডগোল হয়েছে। তোমার আজকাল কিচ্ছু মনে থাকে না। কাল রাতে তোমায় এত করে বললাম, শালাল ঠাকুরপো খবর পাঠিয়েছে যে তার মেয়ে জুলিকে নিয়ে কলকাতা থেকে এখানে আসছে, সকালে স্টেশনে গাড়িটা পাঠিও। তুমি একেবারে ভুলে গেলে? সত্যি আমার একদম মনে ছিল না, বড্ড ভুল হয়ে গেছে। ছি 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 ছি। ঠিক বলেছেন, সাহেবের আজকাল বড্ড ভুলে যাচ্ছে। এই দেখুন না, আমার এই তো থামে। চলো দেখি ওখানে আবার কি হলো। চলো 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 চলো। আচ্ছা করল কাকু। তোর বাবু, তরল তরল। হ্যাঁ তরল কাকু, এই নামের ব্যাপারে আপনি এত খুঁতখুঁতে কেন বলুন দেখি? দাদা বাবু,
বাপের দেয়া তরল যদি গরল হয়ে যায় ওপর থেকে তেনাদের আত্মা কষ্ট পাবে না। তাই তো। হ্যাঁ? এই সরল ব্যাপারটা আমার মাথায় একদম ঢোকেনি। হ্যাঁ। আসলে আমার মাথাটা কি আর আমার বসে আছে? তার মানে মানে এই মাথা নিয়ে কখনো মাথা ঘামায়নি তো, তাই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, বুঝলেন না? চলি গরল কাকু। মাসি, তোমার শরীরে জীবনটাকে আমি নতুন করে চিনিলাম। তুমি না বাজালে এই বাঁশি কি আর বাজতো? কিন্তু আমার বড় ভয় করে গো, এত সুখ আমার সইবে তো? তোমার চোখের এক এক ফোঁটা অশ্রু আমার কাছে এক একটি মুক্তকণা। আমি কোনোদিনও একে মাটিতে পড়তে দেব না। মান সম্মান টাকা পয়সা সমাজের কত উঁচুতে তোমরা, আর কোথায় এই বাঁশি? তাই আমার বড় ভাবনা হয় গো, তোমায় যদি কোনোদিন হারিয়ে ফেলি। মাসি, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ মাসি, কোনো শক্তি নেই। বিজয়া, কি বলছিলে বলো। সান্নানের মেয়ে জুলির সঙ্গে সুমনের বিয়ে আমি মানে? ফাইনাল করে ফেললাম, একবার পাকা। পাকা কথা? সুমনের মতিগতি পাল্টেছে। ও কলকাতায় না গিয়ে এখানে ব্যবসা করতে চাইছে। এই সময় বিয়ে দিয়ে সংসারে যদি না করাও তাহলে পরে পস্তাতে হবে। কিন্তু ওর মতটাও তো নিতে হবে। ওকার মত মত দেবার মতন মা তো বসে হয়নি। আমি যেটা ভালো মনে করব সেটাই তাকে মানতে হবে। তা বলে যাকে বাড়ির বউ করে আনবে তার আচার ব্যবহার একবারও যাচাই করে দেখবে না? আজ দুদিন হলো জুলি বাবার সঙ্গে এ বাড়িতে এসেছে। তার পোশাক আশাক চাল চলনে এ বাড়ির প্রতিটা মানুষ তটস্থ, যেন প্রত্যেককে মানুষ করার জন্য বিদেশ থেকে এক মেম সাহেব এসে হাজির হয়েছে। কাঁচা নিয়ে হয়েছে এক বিপদ। মা জানিস কে? মাঠে কাজ করতে গেলে প্যান্ট পরতে হয়। সে তো বটেই, সে তো বটেই। আমার কাজ শেষ, আমিও শেষ, আমি যাই। ও নো, আমার একটা ব্যাগিস প্যান্ট আছে, ট্রাই করবেন চলুন। চলুন। দাঁড়ান, আমার এটা তুলতে দিন। Come on! তোর কেমন কি? আমার ওই কাঁচাটা কোথায় গেল? ওরে ও কাঁচা। এই যে ম্যানেজার বাবু, চলুন, আপনাকে বড় বাবু ডাকছেন। আসুন। আরে আসুন না। তোর বাবু ছাড়ুন না। চলে যান, আচ্ছা, চলুন, চল না, চলুন। তাড়াতাড়ি চ। ওরে বাপরে বাপ, আমার হাতে হাত দিয়ে যাওয়া রুট বড় বাবু তোমাকে ডাকে। হ্যাঁ? এবার তোমার যেখানে প্রাণে চায় তুমি যেতে পারো। ও মানদা, এই যাত্রায় তুই বড্ড জোর আমায় বাঁচিয়ে দিলি। বাঁচিয়ে দিলি? এভাবে তুমি কতদিন বাঁচবে গো? লোকের তালে দেবে তাল, হুম? সেটাই তোমার কাল। হ্যাঁ, কালকে ওদেরকে বাড়ি থেকে চলে যেতে বলো। সান্নাল কাকু বাবার মাথাটা একদম নষ্ট করে দিয়েছে। নইলে ওই মেয়েকে বাবার পছন্দ হয়? আর তাছাড়া আমার বিয়ের ব্যাপারে তোমাদের এক্ষুনি কোনো ভাবনা চিন্তা করতে হবে না। তোদের বাপ ব্যাটার মধ্যে পড়ে আমারও দেখছি মাথা ঘুরতে শুরু করেছে। তেনারাও ঘুরতে বেরোলেন। এই যে গো তোমার পান। কারা ঘুরতে বেরোলেন? ওই যে গো স্যান্ডেল বাবু আর জুলপি দিদিমণি। স্যান্ডেল বাবু, জুলপি হ্যাঁ, ওটা স্যান্ডেল নয়, সান্নাল বাবু। আর জুলপি দিদিমণি নয়, জুলি দিদিমণি। কি নামই শোনালে? জুলপি দিদিমণি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।